সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটি লারাভেলের ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করা যায়। প্রথমত দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রাখছি, এটা হচ্ছে লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইট laravel.com। আমরা একটু স্ক্রল করলে দেখতে পারবো যে রিড ডক্স, এই রিড ডকুমেন্টেশনে ক্লিক করলে আমরা এখানে এর ডকুমেন্টেশন সুন্দরভাবে পেয়ে যাব। পাশে আমরা দেখতে পাচ্ছি ভার্সন, এখানে একদম লেটেস্ট ভার্সন হচ্ছে লারাভেল 12। তো আমরা লারাভেল 12 এর একটি প্রজেক্ট আমরা ইনস্টল করব। তার আগে আরেকটি বিষয়, লারাভেল 12 এর হচ্ছে পিএসপি ভার্সনটা কত। লারাভেল 12 এ হচ্ছে পিএসপি ভার্সন মিনিমাম 8.2 এবং হচ্ছে ম্যাক্সিমাম 8.4। আমাদের লারাগনে পিএসপি ভার্সনটা আছে পিএসপি 8.1.10। তার মানে আমাদের যে মিনিমাম পিএসপি ভার্সন দরকার সেটা আমাদের পিসিতে এখনো নেই। সেক্ষেত্রে আমাদের মিনিমাম একটি লারাভেলের 12 প্রজেক্ট ইনস্টল করতে গেলে পিএসপির মিনিমাম 8.2 ভার্সন ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পিএসপি 8.2 সাপোর্ট দেব কিভাবে, আমরা পিএসপি এভাবে ডাউনলোড লিখবো যে পিএসপি ভার্সন ডাউনলোড, এটা লিখলে হবে, সমস্যা নেই। তো পিএসপি ডাউনলোড, এখানে আমরা পিএসপির ওয়েবসাইটে আসবো। আসার পর পিএসপি ডাউনলোডে এসে দেখতে পারবো যে এখানে ভার্সন আছে 8.1.31। এটা না, আমরা যেটা নিব 8.2, এইটা আমরা নিতে যাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই যে উইন্ডোজ ডাউনলোড, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে ডাউনলোড পেজে নিয়ে আসছে। সো এখান থেকে আমরা যেটা করব যে হচ্ছে এই যে থ্রেড সেভ, এটা আমরা ডাউনলোড করব। তো এখানে যে জিপ লেখা, এখানে ক্লিক দিলাম, জিপের উপরে ক্লিক দিলে এটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এটা আমাদের এখানে পিএসপি ভার্সনটা ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, প্রথমত আমরা যেটা করব আমাদের যে লোকাল ডিস্ক সি আছে, সিতে আসার পরে এই যে লারাগুনে আসার পরে আমরা যেটা করব এখানে বিন পিএসপি ফোল্ডার, এখন এই দেখেন আমাদের এখানে পিএসপির যে ভার্সন আগেরটা ছিল সেটা এখানে। তো আমরা কি করব, আমাদের নতুন ভার্সনটা এখানে আমরা নিয়ে আসবো। প্রথমে ডাউনলোডে আসবো, আসার পর এখান থেকে এটাকে ধরেন আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর এই পিএসপি ফোল্ডারে নিয়ে এসে এটা আমরা পেস্ট করলাম। করার পর আমি যেটা করব এখানে যে এক্সট্রাক্ট ফাইল, এখানে আমরা এটাকে এক্সট্রাক্ট ফাইল করব। জাস্ট যে নেম আছে এই নেমই আমি রেখে দিচ্ছি, তারপর ওকেতে প্রেস করলাম। এখন এইগুলা এখানে আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। 8.2টা এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। তারপর যে আমাদের জিপ ফোল্ডারটা ছিল এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমরা এই লারাগনকে আমরা এখন স্টপ করব। স্টপ করার পর হ্যাঁ জাস্ট একটু সময় লাগতেছে, দেন আবার স্টার্ট অল দিলাম। দেওয়ার পরে এই দেখেন আমরা রাইট বাটন ক্লিক করব, করার পরে এই পিএসপিতে ক্লিক করব, পিএসপি ভার্সন। দেন এই দেখেন আমাদের এখানে আরেকটা ভার্সন দেখা যাচ্ছে 8.2। তো আমরা 8.2 কিন্তু সিলেক্ট করব। করার পরে এই দেখেন আমাকে এখানে নোটিফিকেশন দিল যে পিএসপি ভার্সন এখন 8.2.27। তো এইটা আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি এটা পিএসপি ভার্সন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা পিএসপি ভার্সন গ্লোবালি সাপোর্ট পাইলো কিনা বা গ্লোবালি এটা সাপোর্ট হয়েছে কিনা এটা আমরা চেক করতে পারি আগের মতো সিম্পলি যে এবার সে স্টার্ট যে মেনু আছে উইন্ডোজের, সেখানে গিয়ে আমরা সিএমডি লিখবো। লেখার পর জাস্ট আমরা যেটা করব যে এখানে পিএসপি ভার্সন, হ্যাঁ এটা লিখে আমরা এখানে এন্ট্রি দেব। তো এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ আসে নাই এখনো। তো এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে যে HTTPD এটা এন্ট্রি পয়েন্ট নট ফাউন্ড, এটা একটা আমাদের এরর দেখাচ্ছে। কখন, যখন আমরা এখান থেকে কি করলাম যে পিএসপি 8.2টা আমরা এখানে সিলেক্ট করলাম, তখন থেকে এই প্রবলেমটা দেখাচ্ছে। এটা কি কারণে, এটা হচ্ছে অ্যাপাচির ভার্সনের কারণে। দেখেন আমরা অ্যাপাচির আরেকটি ভার্সন আমরা এখানে ইনস্টল করব। এই ইস্যুটি সলভ করার জন্য আমরা যেটা করব, অ্যাপাচির এই লিঙ্কে আমরা আসবো। এই লিঙ্কে এসে আমরা ডাউনলোড করব কি অ্যাপাচি ভার্সন উইন্ডোজ 64 বিটের জন্য আমরা এইটা ডাউনলোড করব। হ্যাঁ,
এবার আমরা দেখব কিভাবে লারাগনে আরেকটি আমরা অ্যাপাচি ভার্সন ইনস্টল করতে পারি। যেমন এখানে আমরা মাল্টিপল পিএসপি ভার্সন ইউজ করলাম, সেমভাবে আমরা আরেকটি অ্যাপাচি ভার্সন ইউজ করব। সেক্ষেত্রে আমরা যেটা করব, বিন ফোল্ডারের ভিতরে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাপাচি ফোল্ডার। তো আমরা যেটা করব, যেটা ডাউনলোড করলাম সেটা আমরা এখন এখান থেকে কপি করব। সিম্পলি কপি করে এখানে অ্যাপাচিতে নিয়ে এসে জাস্ট এটাকে পেস্ট করেন। করার পর আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট ফাইল, আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইল করব। করার পর জাস্ট আমি এই নেমটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি এখানে নাম দিচ্ছি সাপোজ এইভাবে W3 কোডার্স। দেওয়ার পর এই নামে আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম। করার পর এখন যেটা করবো, এখানে আমরা এই নামে একটা ফোল্ডার তৈরি করব, যেই নামটা আমরা কপি করে নিলাম। এই নামে একটা ফোল্ডার তৈরি করব। করার পর W3 কোডার্সে এসে এই যে অ্যাপাচি 24 এর ভিতরে যা কিছু আছে এগুলা ধরেন, এগুলা ধরে জাস্ট কপি করে আমি যেটা করব, এই ফোল্ডারের ভিতরে নিয়ে এসে জাস্ট এটা সিম্পলি পেস্ট করে দেন। তারপর ওখান থেকে কিন্তু সবকিছু আমাদের এখানে কপি হয়ে চলে আসলো। এখন অ্যাপাচিতে আসার পর জাস্ট W3 কোডার্স সেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম। এন হচ্ছে এই জিপ ফাইলটা, দুইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমরা আসবো এখন লারাগনে। লারাগনে আসার পর জাস্ট এটাকে স্টপ করে দিচ্ছি, লারাগনটাকে স্টপ করে দেওয়ার পর, অর্থাৎ আমি এটাকে রিস্টার্ট করলাম। স্টপ করে দেওয়ার পর আবার স্টার্ট করলাম। করার পরে এখন দেখেন এই প্রবলেমটা তাও আসতেছে। আমরা এখন যেটা করবো, অ্যাপাচি আছে, সরি এখানে দেখেন আমি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়া অবস্থায় আমি অ্যাপাচির যে ভার্সনটা আছে এটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। অ্যাপাচি আছে, অ্যাপাচির ভার্সনেই দেখেন এখানে আমাদের 2.4.54, আমরা যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে 2.4.63। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। করার পর আমাদের অ্যাপাচি ভার্সনটা এখন এই ভার্সনে চলে আসলো। এখন আমি যেটা করবো, এখন স্টার্ট অলে ক্লিক করার পর দেখেন এখন আর আমাদের কিন্তু এখানে কোনো সমস্যা নেই, আর কোনো আমাদের ওই রকম আর অ্যাপাচি ভার্সনটাকে ইরর দিচ্ছে না। আমরা অ্যালো অ্যাক্সেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যেটা করব, আমরা এখানে যে কোনো কোথাও দেখবো যে আমাদের গ্লোবালি পিএসপি ভার্সনটা আমাদের সাপোর্ট হয়েছে কিনা। পিএসপি ড্যাশ ভার্সন এটা কোনো চেঞ্জ হয় নাই, 8.1 আছে, বাট আমরা এখানে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 8.2। এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা উইন্ডোজের স্টার্ট বারে এসে টাইপ করব সিম্পলি ভেরিয়েবল। তো এখানে টাইপ করার সাথে সাথে দেখেন আসতেছে যে ইডেট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটাতে ক্লিক করার পর এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করব। তারপর এই উইন্ডোতে এসে সিস্টেম ভেরিয়েবলস, এখানে সিস্টেম ভেরিয়েবলগুলো লিস্ট আছে। আমরা যেটা করব, পাথটাকে আমরা এখানে সিলেক্ট করব। করার পর এটাকে এডিট করব। হ্যাঁ, দেখেন এখানে আমাদের PHP 8.1টা অ্যাড আছে। তো এখানে আমরা করব কি, PHP 8.2টাকে অ্যাড করে দেব। সেই ক্ষেত্রে আমরা লোকাল ডিস্ক সিতে আসবো। আসার পর লারাগনে এসে বিন, দেন PHP-তে আসার পর 8.2। এখন এইখানে ক্লিক করে জাস্ট এই পাথটা আমরা এখান থেকে কপি করে নেব, 8.2-র পাথটা। নেওয়ার পর এখানে এসে নিউতে ক্লিক করব। করার পর এই পাথটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। 8.2 ভার্সনটাকে আমরা উপরে মুভ আপ করে দেব। অ্যান্ড 8.1 আছে এই ভার্সনটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর ওকে, দেন আবারও ওকে, দেন এই উইন্ডোটা আমরা ওকে করে দিচ্ছি। এবার স্টার্ট অলে আমরা ক্লিক করব। এখানে 8.2 রানিং আছে। জাস্ট এখানে আমরা আবার সিম্পলি চেক করব ড্যাশ ভার্সন। এখন দেখেন এখন কিন্তু আমাদের 8.2 হয়ে গেছে ভার্সনটা। এবার আমরা এখানে লারাভেল ইনস্টল করব। তার আগে দেখেন আমি সেটিং আইকনে ক্লিক করলাম। এই লারাগনের সেটিং আইকনে ক্লিক করার পর এখানে ডকুমেন্ট রুট দেখাচ্ছি কি লারাগনের ভিতরে www যে ফোল্ডারটা, অথবা এখানে রুটে ক্লিক করলে আমরা রুট ফোল্ডার দেখতে পারবো। তো আমি এই লোকাল ডিস্ক সিকে আমি রুট ফোল্ডার বানাবো না, আমি অন্য কোথাও আরেকটাকে রুট ফোল্ডার বানাবো। তো সেটা কিভাবে চেঞ্জ করা যায় দেখেন, এই এখানে ক্লিক করলাম। করার পর এই যে ডকুমেন্ট রুটে আমি ক্লিক করব। করার পর দিস পিসিতে ক্লিক করার পর এই যে প্রজেক্ট নামে যে আমাদের ফোল্ডার আছে, এই প্রজেক্ট নামে যে আমার হচ্ছে পার্টিশন আছে হার্ড ডিস্কে, সো এইটা আমরা ইউজ করব এইটাতে। দেন এটার ডকুমেন্ট রুট কোন ফোল্ডারটা হবে, ওয়াইটি, এটাকে আমি সুইচ করে নিলাম। দেখেন এই ডকুমেন্ট রুটটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এখানে ভার্চুয়াল হোস্ট কিন্তু আমাদের ক্রিয়েট হবে, অটো ক্রিয়েট ভার্চুয়াল হোস্ট। প্রত্যেকটা হোস্টের নামের শেষে .test থাকে,
এটা যারা লারাগুন আগে থেকে ইউজ করেন তারা ইতিমধ্যে আপনারা জানেন। ঠিক আছে, তাহলে আমার এখন রুটে যদি আমি ক্লিক করি আমাকে কোন ফোল্ডারে নিয়ে যাচ্ছে দেখেন, আমাকে প্রজেক্ট যে আমার ডিরেক্টরি আছে এর ভিতরে ওয়াইটি এখানে নিয়ে আসতেছে। সিম্পলি এখানে আমরা সিএমডি ইউজ করি, উপরে আমি এইভাবে সিএমডি লিখতে পারি, অথবা সিএমডি না লিখলেও আমরা যে গিট ইনস্টল করলাম, তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন গিট ব্যাশ হেয়ার, গিট ব্যাশ দিয়ে আমরা এখানে কমান্ড চালাইতে পারি। ঠিক আছে, সো আমি যেটা করি এখানে উপরে সিলেক্ট করে দেন সিএমডি লিখবো, লেখার পরে তাহলে আমাদের হচ্ছে এই কমান্ড উইন্ডোটা ওপেন হবে। এখানে আমরা এখন লারাভেলের কমান্ড ইউজ করব। তো আমি আসলাম laravel.com-এ, আসার পরে এখানে জাস্ট একটু স্ক্রল করেন, করার পরে এই রিড ডক্স, তো এটা জানেন আপনারা। তো এই রিড ডক্সে ক্লিক করলে আমরা লারাভেলের যে লেটেস্ট ভার্সন লারাভেল 12-তে সেটা আমরা ডকুমেন্টেশন এখানে সুন্দরভাবে পেয়ে যাব। এখান থেকে জাস্ট ইনস্টলেশন এখানে ক্লিক দেন, ইনস্টলেশনে ক্লিক দেওয়ার পর দেখেন কিভাবে ইনস্টল করতে হবে, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো পড়ে দেখবেন। তো প্রথমত যেটা করব আমি, এখানে তারা বলছে যে কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে, লারাভেল ইনস্টলারের মাধ্যমে। তো আমরা কি করব, সেক্ষেত্রে প্রথমত লারাভেল ইনস্টলারকে গ্লোবালি এইভাবে ইনস্টল করতে হবে। তো এই কমান্ডটা আমি কপি করব, কপি করার পর এখানে জাস্ট সিএমডি ওপেন করে লারাভেলের যে ইনস্টলার আছে এটাকে আমি এখান থেকে ইনস্টল করে নেব। লারাভেল ইনস্টলার আমাদের এখানে কমপ্লিট। তারপরে আমাকে কি করতে হবে, তারপরে দেখেন আমরা চাইলে একটি এই যে ক্রিয়েটিং অ্যান অ্যাপ্লিকেশন, আমরা একটা এখন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো লারাভেলের। সেক্ষেত্রে কমান্ড কি, লারাভেল নিউ দেন এক্সাম্পল অ্যাপ, অর্থাৎ এই কমান্ডটা লারাভেল নিউ দেওয়ার পরে আমাদের যে প্রজেক্টের নাম হবে, প্রজেক্টের নেমটা জাস্ট আমরা এখানে সিম্পলি দিয়ে দেবো, তাহলে আমাদের এটা ইনস্টল হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমার যে উইন্ডোটা ছিল আমরা লারাভেল ইনস্টলার ইউজ করলাম, এটাকে আমরা কেটে দেবো। দেওয়ার পর আমি যে ডিরেক্টরি থেকে ওপেন করছিলাম এই যে ওয়াইটি, এখানে রাইট বাটন ক্লিক করেন, করার পর এখানে এক্সাম্পল অ্যাপ আছে, তো আমি দেবো হচ্ছে যে লারাভেল 12 অ্যাপ, এটা আমি নাম দিয়ে দিলাম আমাদের প্রজেক্টের। দেন আমাকে বলতেছে যে আমরা কোনো স্টার্টার কিট ইউজ করব কিনা। তো এইগুলা কি, আপনি এইগুলা সম্পর্কে হয়তো এখন আপনারা বুঝবেন না যারা একদম বিগিনার লারাভেলে, তো কোনো প্রবলেম নেই, এগুলো আমরা ধাপে ধাপে এগুলো সব কিছুই আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো। তো এখানে প্রথমত আমরা যে কী করব, ফার্স্ট অবস্থায় আমি কোনো স্টার্টার কিট ইউজ করতেছি না, নান দেব, শুধুমাত্র আমার লারাভেলের একটি ফ্রেশ প্রজেক্ট ইনস্টলেশন করা দরকার। দেখেন এখানে লারাভেলের ভার্সন দেখাচ্ছে, অলরেডি আমাদের কিন্তু লারাভেল 12-র একটি প্রজেক্ট ইনস্টল হচ্ছে। এখন দেখেন আমাদের কাছে একটা অপশন যাচ্ছে, হুইচ ডাটাবেস উইল ইওর অ্যাপ্লিকেশন ইউজ, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ডাটাবেস হিসেবে কোনটা ইউজ করবো, মাই এসকিউএল, মারিয়াডিবি, এসকিউএলাইট। তো এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া আছে, শুধু আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাই এসকিউএল। তো মাই এসকিউএল দেওয়ার পর আমরা প্রথমে কি ডাটাবেসের মাইগ্রেশনটা রান করতে চাই, তো আমি নিয়ে দিচ্ছি নো। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে রান করা লাগে বা ডাটাবেস কানেকশন দেওয়া লাগে। এখানে ইয়েস দিলে এটা অটোমেটিক ডাটাবেস কানেকশন হয়ে যাবে, একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের মাইগ্রেশনটাও রান হয়ে যাবে। তো তারপরে দেখেন এখানে কি বলতেছে যে npm ইনস্টল অ্যান্ড npm রান বিল্ড, এটা কি আপনি কমান্ড কি ইউজ করতে চান, যে হ্যাঁ এটা আমি কমান্ড ইউজ করতে চাই। আর যদি এটা আমি নো দিয়ে দিই তাহলে আমাকে পুনরায় npm ইনস্টল তারপরে npm রান বিল্ড বা npm রান ডেপ এই কমান্ডটা আমাকে ইউজ করতে হবে। npm ইনস্টলেশন আমাদের কমপ্লিট। চেঞ্জ ডিরেক্টরিতে আমরা সেই ডিরেক্টরিতে অ্যাক্সেস করব লারাভেল 12 অ্যাপ। প্রথমত আমরা জানি একটি লারাভেলের অ্যাপ্লিকেশন আমরা কিভাবে রান করি, যে এইভাবে PHP আর্টিসান সার্ভ এই কমান্ড ইউজ করে আমরা একটি লারাভেলের অ্যাপ্লিকেশন রান করাই। এই পোর্টে আমাদের রান হয়েছে, সো এটা আমি কপি করে নিচ্ছি, তারপর ব্রাউজারে এসে জাস্ট এটা আমি পেস্ট করে দিলাম। এটা আমাদের লারাভেলের অ্যাপ্লিকেশন। এখানে বলতেছে ইরোর দিচ্ছে যে আননোন ডাটাবেস লারাভেল 12 অ্যাপ, তো এই নামে কোনো ডাটাবেস নেই। তো এইটা আমরা ডাটাবেস কানেকশন আমি বলছিলাম ম্যানুয়ালি দেবো, এই যে এই প্রজেক্টটা আমরা ইনস্টল করালাম সেটা আমাদের এইটা হচ্ছে প্রজেক্ট। তো প্রথমত আমি যেটা করবো এখান থেকে সিএমডি লিখবো, তারপর কোড ডট, তো এটা দিলে আমাদের যে এই পুরা প্রজেক্টটা আছে এটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। অথবা আপনি চাইলে এইভাবে এটাকে টেনে ধরে ভিএস কোডে নিয়ে এসে এরকম ছেড়ে দিয়ে আপনি এটা ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের দেখেন ডট ইএনভিতে এই যে ডট ইএনভি এখানে কি দেয়া আছে ডাটাবেস কানেকশন।
এখানে ডাটাবেস কানেকশন আমাদের ডিবি অর্থাৎ ডাটাবেসের নেম আছে লারাভেল 12 অ্যাপ। তো এটা আমরা যেটা করতে পারি, আমাদের এখানে ডেটাবেস আছে, ডেটাবেসে ক্লিক করব, করার পর পিএসপি মাইডমিনে এসে এই নামে আমরা একটা ডেটাবেস তৈরি করব। নিউতে ক্লিক করে আমরা এখানে একটা ডাটাবেসের নেম দেব, যে নেমটা ছিল এখানে। তো এটা পেস্ট করে দিলাম, দেন ক্রিয়েট করার পর এখন আমাদের ডাটাবেস এখানে কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা যেগুলো করব, আমাদের মাইগ্রেশন ফাইলগুলো আছে সবগুলো আমাদের এখানে এই ডেটাবেস, তারপরে মাইগ্রেশন এই যে টেবিলগুলো আছে এগুলোকে আমরা এখানে মাইগ্রেট করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে হচ্ছে এই টার্মিনালে আমরা রান করব পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো এই কমান্ড রান করলে দেখেন আমাদের এই 3টা টেবিল কিন্তু মাইগ্রেশন হয়ে গেল। কোথায়? আমরা যদি লারাভেল 12 অ্যাপ এটাতে ক্লিক করি, এই দেখেন এই টেবিলগুলো কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। ওকে, তো দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে এটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে রান হবে, আর কোনো ইরর দেখাবে না। এর এখানে লারাভেল 12 একটি অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবেই এটাকে রান করতে পারলাম। এখন দেখেন পিএসপি আর্টিসান সার্ভ স্যার আমরা কিভাবে রান করতে পারি। এইটাতেই তো আমাদের এই যে পিএসপি আর্টিসান সার্ভ, তো এটা রান আছে, এটা আমি কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা যেটা করব যে এই লারাগনে আসার পর আমরা রাইট বাটন ক্লিক করব। এই দেখেন লারাগন যে লেখাটা আছে তার নিচে আছে ওয়াইটিতে আসার পর এই যে লারাভেল 12 অ্যাপ, যে নামে আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম, এখানে আমাদের এরকম দেখা। তো আমরা যেটা করব, লারাগন আছে, লারাগনটাকে আমরা একবার স্টপ করব, আবার স্টার্ট দিলাম। এখন দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে যে নিউ প্রজেক্ট ডিটেক্টেড। আমরা যে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি এটা লারাগন এখন ডিটেক্ট করতে পারতেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আবার ওয়াইটিতে ক্লিক করব, করার পর লারাভেল 12 অ্যাপ। এখন দেখেন বিষয়টা হচ্ছে, এখন এই দেখেন লারাভেল 12 অ্যাপ ডট টেস্ট এই নামে কিন্তু আমাদের একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট হয়ে গেছে এবং প্রজেক্টটা এখানে রান হয়ে গেছে। আমরা যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু পিএসপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা কোথাও রান করাচ্ছি না। তারপরে আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে এই প্রজেক্টটা আমরা রান করাইতে পারলাম লারাগনের মাধ্যমে। এই টিউটোরিয়ালে আমরা তাহলে দেখতে পারলাম লারাভেলের কিভাবে একটি ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করা যায় এবং সেটাকে কিভাবে আমরা ব্রাউজারে রান করতে পারি, লারাগনের মাধ্যমে কিভাবে রান করা যায়, পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে কিভাবে রান করা যায়। ভালো থাকবেন, খোদা হাফেজ।